লাঞ্চ মেনুটা দেখে আমার ইচ্ছা করছে না। We are 10 minutes late. মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। সাথে ভূত বসে আছে। 12 hours জার্নি করার পর আমাকে এরকম লাগছে। গুড মর্নিং। হে হাই, আমি এখন দুদিনের ছুটিতে এসেছি পাহাড়ে অ্যান্ড এই সুইট কোজি হোমস্টেটা তোমাদের সাথে দেখানোর জন্য আমি ভীষণ এক্সাইটেড। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। হে হাই গাইস, আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে আর এখন এখান থেকে যাব আমরা হাওড়া স্টেশন। এইবারের ট্রিপটা না আমরা হাওড়া থেকে শুরু করছি। আমরা অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট পাইনি, কারণ রেমাশ্রীতে যাওয়ার কথা ছিল, ওদের ডিলে করতে করতে সমস্ত ট্রেন বুকিং হয়ে গেছিল। আর আজকে আমরা যাব বন্দে ভারতে। শিয়ালদার ব্যস্ত রাস্তাগুলো কত ফাঁকা দেখো একদম। We reached হাওড়া স্টেশন। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করব। আমাদের 5:30টার সময় আসবে বন্দে ভারত। হাওড়া স্টেশনের ব্যালকনিতে ফার্স্ট টাইম ওয়েটিং রুমে আসলাম আর এত সুন্দর একটা ভিউ দেখে। ওয়েটিং রুম। মা আমাদের জন্য রুটি আর আলুর দম পাঠিয়েছে। এসে গেছে। আমাদের অরেঞ্জ কালারের বন্দে ভারত ট্রেন চালাই। 5:56 ঠিক 1 মিনিট আগে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। এখন বাজে প্রায় 12টা বাজে 10 মিনিট বাকি, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেনু। লাঞ্চ মেনুটা দেখে আমার ইচ্ছা করছে না খেতে, বাট क्या करें, खाना पड़ेगा। হ্যাঁ, We are 10 minutes late. So first time on New Jalpaiguri. মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি and we are on our way to রিসর্ট। আমরা যেখানে যাচ্ছি সেখানকার ওনার্সদের সাথে, তো তাদের সাথে চট করে একটু তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। Say hi. Hello, welcome. What's your name? Just tell me. Hi, my name is Mishriti, and we are very glad that you've chosen us. And let's go. Let's go. And you? Hello, my name is Sonjo. Say hi. Hello. গাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডেকে তুললো। আর যেহেতু ট্রেনে খুব বাজে খাবার খেয়েছি, ঘুম থেকে উঠেই মোমো এটাতে যাচ্ছি। ভিউ শরীরটা একটু খারাপ লাগছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ছাসুম, যেখানে আমি আমার লাইফের বেস্ট মোমোস খেয়েছি। এখানে আমাদের পৌঁছাতে অলমোস্ট 1 আওয়ারের মতো লেগে গেছিল। এই রেস্টুরেন্টটাতে আমি আমার লাইফের বেস্ট মোমো খেয়েছি। এত টেস্টি মোমো হতে পারে কি করে? খাও। একদিন রাতে আমরা পিওর অফিট প্লেসেস খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতেই আমরা এই হোমস্টেটার কথা জানতে পারি আর ওদের সাথে ডিরেক্টলি আমরা কন্ট্যাক্ট করি আর ওরা আমাদের ডেকে নেয় কোলাবোরেশনের জন্য। ওদের সাথে ভূত বসে আছে। এই পাইন ফরেস্টের জায়গাটা সকালবেলা যতটা না ভালো লাগে, রাত্রেবেলা ঠিক ততটা ভয়ানক লাগছে দেখতে। এই এক্সপিরিয়েন্সটা আমি ভুলছি না। ফাইনালি 8টা বাজে, আমাকে দেখে বুঝতে পারছো লিটারালি 12 আওয়ার্স জার্নি করার পর আমাকে এরকম লাগছে। হোমস্টেটা তো ভীষণ সুন্দর। একটা রোমান্টিক ট্রিপ বা বন্ধুদের সাথে ভীষণ মজা করতে হলে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো বোমজেন্স ডেমে। আর তোমরা দেখতে চলেছো এই ব্লগে প্রচুর মজা। দিস ইজ আওয়ার স্টে ফর নেক্সট 2 ডেজ। আমাদের দুজনের নাম লিখে এত সুন্দর করে ওয়েলকাম করেছে আমাদের। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি উঠে ফোনটা নিয়ে আবার ব্লগটা স্টার্ট করলাম, বাট ঘুম থেকে আমি জাস্টই উঠলাম। এখন সকাল হয়ে গেছে, 8টা বাজে। রাত্রেবেলা মানে উই জাস্ট পাসড আউট। ওকে, এবার দেখা যাক বাইরের দৃশ্যটা ঠিক কেমন লাগছে। উঠতেও পারি না, ধূপ থাপ। ও মাই গড, দিস ইজ সো বিউটিফুল। ওয়াও, কি চলো এখন তোমাদেরকে একটু হোমস্টের আউটসাইডটা দেখিয়ে দিই। আর তমাল এখনো ঘুমাচ্ছে, ওর অ্যাকচুয়ালি একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, যেহেতু ঘরগুলো পুরো উডেন। এই দেখো কি সুন্দর দোলনা। অ্যাকচুয়ালি সাফোকেশন হচ্ছিল তো, তার জন্য আমি বাইরের দরজাটা খুলে বাইরে আসলাম, যাতে ঘরেও একটু হাওয়া ঢোকে আর আমিও একটু বাইরে বসে চিল করতে পারি।
চলো শুরু করতে हैं। এই হয়েছে আমাদের হোমস্টে, দ্য বিউটিফুল কিড। আর এখানে ফার্স্টে একটা রয়েছে দোলনা, আর ওখানে রয়েছে একটু বসার জায়গা। এখানে আরো জিনিসপত্র থাকে, বাট ওরা ঢুকিয়ে রেখেছে কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। আর এটা হচ্ছে পরপর বড় বড় দুটো রুম, অ্যান্ড উপরে যেটা দেখছো ওটা উপরে আরেকটা সেপারেট রুম রয়েছে, আর ওইদিকেও একটা সেপারেট রুম রয়েছে। আর এই ফার্স্ট এটাই হচ্ছে আমাদের রুম। আর এইখান থেকে মানে সি থ্রু করা যায়, আমরা জাস্ট পর্দা দিয়ে রেখেছি। আর এটা আরেকটা রুম, ঠিক আছে। আর এটা হচ্ছে কিচেন, আর এখানে আমরা খেতে আসি। গুড মর্নিং, উঠে পড়ো। দিস ইজ আওয়ার টিকিট। এখানে কি যাচ্ছে, এখানে কি আছে এতে? ও এটা কাপ, চা খাওয়ার জন্য কাপ আছে। আর এখানে এই মেশিনটা রয়েছে, দুটো গ্লাস রয়েছে, ওয়াটার বটল রয়েছে। So let's make the tea up. চা গরম হয়ে গেছে। আমি একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমি কিনেছি গিম্বেল। দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি মোবাইল গিম্বেল কিনেছি জাস্ট টু শুট ফর মাই ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। ইটস আ ইনভেস্টমেন্ট টু মাই ক্যারিয়ার অ্যান্ড আই লাভিং দিস। এই দেখো আমার গিম্বেলটা, দেখা কি সুন্দর গিম্বেলটা। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখানে দিয়েছে মাফিনস, এখানে দিয়েছে আমাদের আজকের কেটলারিস কি একটা বলে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আলুর পরোটা দিয়েছে। আর এখানে আমাদের দিয়েছে হচ্ছে অরেঞ্জ জুস, আলু কা পরাঠা। একটা খেয়েই আমার পেট ভরে যাবে। হ্যাঁ, ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। মাঝখানে একটু টেনশনে পড়ে গেছিলাম কারণ আমার ফোনটা খুলছিল না, অন্ধকার হয়ে গেছিলো, কী হয়েছিল। তারপর গাড়িতে ঢুকে দেখি ব্রাইটনেস কমে গেছিলো, আর রোদে এতটাই অন্ধ হয়ে গেছিলো যে আমার ফোনটাতে চলছিল সেটা বুঝতেই পারিনি। আজকে বেশি জায়গায় যাচ্ছি না, আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ছাঙ্গে ফলস। তো আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে, নামবো এখন। আমাদের এখান থেকে এখন আমরা যেখানে নামছি এখান থেকে আমাদের নেমে নিচে, হ্যাঁ নিচে যেতে আমাদের টোটাল 20 মিনিটস লাগবে। মানে আমাদের নিচে গিয়ে ছবি তুলে উপরে আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। ওয়েলকাম টু ছাঙ্গে ফলস। Oh my god, look at this. দেখতে পাচ্ছ? ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে। এক তো খিদে পেয়েছে, দ্বিতীয়ত ওয়াশরুম যেতে হবে। দিস ইজ আওয়ার রুম, যেটা ভীষণ মেসি। একটা কাভার্ড আছে, এখানে টিভি আছে, আর এখানে আমি জিনিসপত্র সরিয়ে রেখে দিয়েছি। আর এখান থেকে বেরিয়েই পাশে আরেকটা রুম আছে। তোমাদের এই রুমটা আমি দেখিয়ে দিই, তোমাদের সকালে দেখার কথা ছিল, আমি ভুলে গেছিলাম দেখাতে। সো দিস ইজ দ্য অরিজিনাল, মানে এইভাবে যখন তোমরা আসবে তখন তোমরা রুমটা ঠিক এইভাবেই দেখবে, ঠিক আছে। ভীষণ সুন্দর রুম, মানে বেডটাও ভীষণ ভালো। আর তোমরা একদম ডিরেক্ট বেড থেকে দেখতে পারবে বাইরের পুরো দৃশ্য। এটা ওয়াশরুম, এটা টিভি সেট যেটা তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা ওয়ার্ডরোব। ওকে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ ভালো, ওয়াশরুম খুব সুন্দর। উপরে একটা গিজার থাকবে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখন একটা বেসিন, এখানে বালতি, আর এখানে একটা কোমোড। সো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ইভেন টয়লেট পেপারও দেওয়া থাকে। আর উপরে এই লাইট, অ্যান্ড এখানে বসার জন্য চেয়ার টেবিল তো অলওয়েজ রয়েছে। দিস ইজ মি। ভিউ ওয়েট করছে কারণ আমরা এখনো লাঞ্চ করিনি, আমরা এখন ডান্স করতে যাব। ভিউ বলো, হোয়াট ইজ ডান্স? लेट लंच को डांस करते हैं। ब्रेकफास्ट एंड लंच को मिला के बोलते हैं ब्रंच और डांस मैंने बनाया है। डिनर और लंच को बना के डांस। सो चलो चलते हैं खाने को, बहुत भूख लगी है और टाइम हो चुका है आई गेस 5। আমি হিন্দিতে কেন কথা বলছি? আমরা যেখানে খেতে এসেছি না, সেই জায়গাটাও ভীষণ সুন্দর। তোমাদেরকে পুরোটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কতটা কোজি আর কতটা কালারফুল অ্যান্ড ভীষণ ইউনিক। আমাদের লাঞ্চের জন্য আস্তে আস্তে খাওয়া দাওয়া আসা শুরু হয়েছে, আর পাচ্ছে না ভিউ। এখানে অনেকগুলো গেমস আছে, অনেক খাওয়া দাওয়ার জিনিস আছে, আর একটা ঝাড় টাইপের আছে,
আর আমাদের হোমস্টের ওনার যেখানে যেখানে ঘুরতে গেছে সেখান থেকে এক একটা জিনিস নিয়ে এসে এই ওয়ালটাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এটা একটা কোজি প্লেস যেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জিনিসটা রাখা হয়েছে। চলো তোমাদেরকে কিচেন দেখাই। হাই মিস স্মৃতি, Your rice is getting ready. गेटिंग रेडी, खाना बन रहा है। ये ट्रेडिशनल चूल्हा है, এটা একটা ট্র্যাডিশনাল কি বলে উনুন, ট্র্যাডিশনাল উনুন। এখানে রান্না করা, এখানে করো রান্না করতে हो आप इसमें कुकिंग? पकता है उसमें। ওকে, এখানে না অনেক ধরনের আচার আছে, এখন লাইট নেই বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ফার্স্ট অ্যাটিক, এতে এতে ওনার্সরাই রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ওয়াশরুম একসাথে থাকে না যেহেতু জায়গাটা ছোট। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড অ্যাটিক। ওকে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো ভিতরটা দেখা যাক। OMG, this is so nice, so nice. Oh my god, it's a dreamy place. দুর্দান্ত লাগছে। এখানে আবার বসার জায়গা রয়েছে, এখানে আবার কিউট একটা খাট রয়েছে। ওয়াও, চলো এটা করা যাক। ও মাই গড, এটা তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম না, দিস ইজ দ্য ব্যালকনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে অনেক পাহাড় টাহাড় দেখা যায়, কিন্তু এখন ওয়েদারের খারাপের জন্য এখন কিছু দেখা যাচ্ছে না। আর এই হয়েছে নিচে, আর নিচের রুমটাই আমাদের, আর ওটা হচ্ছে পেছনের রুম। তো দিস ইজ আ ভেরি কোজি হোমস্টে প্লাস ড্রিমি হোমস্টে, মানে ভীষণ সুন্দর। আর পুরো হোমস্টেটা আমরা আসবো বলে ভাগা করে দিয়েছে, বলেছে যেখানে ইচ্ছে সেখানে থাকো। আমরা এখানেও এসে কিছুক্ষণ থাকলেও থাকতে পারি, টাইম স্পেন্ড করতে পারি, সবাই মিলেই থাকবো। অ্যাকচুয়ালি এখানে আমরা খুব মজা করছি, ওনারা একদম আমাদের এজের হয়ে গেছে, তো আমরা ভীষণ মজায় আছি। একটু খেয়ে নি। এখান থেকে বেরিয়েই ওই যে ওই জায়গাটা যেখানে আমি সকালবেলা দোল খাচ্ছিলাম, আর এখান থেকে গিয়ে আমাদের রুমটা। আমার পেছনেই খাওয়া দাওয়ার জায়গা। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে।